গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। দুদিন আগে আমার হাজব্যান্ড বলে রেখেছিল ফ্রাইডেতে আমরা বাইরে ব্রেকফাস্ট করব। যাই হোক, শীতের দিনে আমরা সাধারণত বাইরে ব্রেকফাস্ট করে থাকি। আর এই রেস্টুরেন্টটি নতুন হওয়াতে এদিকটাতে আমাদের আসা হয়নি, তো ভাবলাম সবগুলোতে মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, এটা যেহেতু নতুন তাহলে আমরা এটাতেই যাই। যাই হোক, ওরা আগিয়ে চলে গিয়েছিল, আমি আর আমার মেয়ে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে চলে আসছিলাম, কারণ বাসা থেকে বেশি একটা দূরে না, খুব কাছেই ছিল। তো আস্তে আস্তে আমরা উপরে চলে গেলাম। এই রেস্টুরেন্টটি বেশি দিন হয়নি, নতুন হয়েছে। নিচতলা এবং দোতলা দুটা মিলেই আসলে রেস্টুরেন্ট, এবং আজকে তো যেহেতু শুক্রবার, যার কারণে সম্পূর্ণ ফুল ছিল। আমরা আসলে বসার কোনো জায়গায় পাচ্ছিলাম না, কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছিল, একজন একজন করে শেষ করছিল এবং তারপর আমরা উঠে যাচ্ছিলাম উপরে। তারপর উপরে গিয়ে বসলাম আমরা সবাই মিলে একসাথে। এই জায়গা থেকে বাইরের এই ভিউটা, যেখান দিয়ে আমি আসলাম বাসা থেকে, সেই রাস্তাটা দেখা যায়। এদিক দিয়ে আমরা যাতায়াত করি সব জায়গায়। তারপরে আমরা সবাই মিলে বসলাম। এই রেস্টুরেন্টের নিচতলায় গরম গরম পরোটা ভাজা হয়, আপনি পরোটা চান, রুটি চান, সব কিছু একদম গরম গরম ভাজা হয়। এবং দোতলায় খাবার সব কিছু সার্ভ করা আছে, আপনার যেটা পছন্দ সেখান থেকে অর্ডার দিয়ে দিবেন এবং তারা খুব সুন্দরভাবে আপনার পছন্দের খাবারটি আপনার কাছে পৌঁছে দিবে। যাই হোক, সবগুলো খাবারই এখানে দেখানো হয়েছে, আমি আবার আলাদা করে কিছু বললাম না। এবং এত হাউসফুল ছিল যে আসলে মানুষ একজন পর একজন আসছিল। আমার অবশ্য যেতে যেতে অনেক দেরি হয়ে গিয়েছে, আমি মোটামুটি তখন 8:30 বাজে পৌঁছে গিয়েছিলাম। এরপর আমি খাবারগুলো অর্ডার করে ফেললাম, আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলেই চয়েস করে অর্ডার করলাম। এখানে আসলেই দেখতে পাবেন অনেক কিছু শুক্রবার অনুযায়ী রান্না করা হয়, এবং অনেক কিছু রয়েছে যেগুলো শুক্রবারের বাইরেও রান্না করা হয়। যাই হোক, আমরা সব কিছু আমাদের পছন্দ মতো অর্ডার করে ফেললাম, বাচ্চাদেরও পছন্দ মতো অর্ডার করলাম। এরপর এক এক করে খাবারগুলো আসতে শুরু করলো। খাবারের মধ্যে পরোটা দিয়েছিলাম সবার জন্য, তারপরে চিকেন স্যুপ, নিহারি এবং সাথে ছিল ডাল ভাজি। যাই হোক, ডিমটা ছিল অফ, শুক্রবার যেহেতু ডিম দেওয়া যাবে না, তো লেখা আছে কোনটা কোন দিন পাওয়া যাবে কোন দিন পাওয়া যাবে না। যাই হোক, আমরা একটু একটু করে খাবার খেতে শুরু করলাম। তো আমার কাছে ভালো লেগেছে খাবারগুলো, প্রত্যেকটা খাবারই মোটামুটি খারাপ না, ভালোই। তো জাফরান রেস্টুরেন্টে যেহেতু সব খাবারই খেয়েছি, ওখানে যেরকম খুব মজা লেগেছে খাবারগুলো, আমি সবসময় ওখানে যাই। এখানেও সেম ওরকম টাইপেরই খাবারের কোয়ালিটি ভালো। তো আমরা চায়ের অর্ডার করেছিলাম, দুধ চা ছিল, দুধ চা আমরা 3টা অর্ডার করেছিলাম, যেহেতু রং চা ছিল না তো আমার হাজব্যান্ড আর নেয়নি। আপনাদের কাছে আসলেও হয়তো ভালো লাগবে, আমি আশা করি। এদের খাবার অনেক ভালো। এবং দুধ চাটা খেতে খেতে গল্প করছিলাম, বাচ্চারা আনন্দ করছিল, আর আমরা বিলের জন্য ওয়েট করছিলাম। যাই হোক, শুক্রবারে অনেক কিছু নিয়মকানুন আছে যেগুলো আপনারা আসলে মেনুতে দেখতে পাবেন। অন্যান্য দিনের কথা আমি বলতে পারবো না, যেহেতু আমি ফার্স্ট এসেছি, আরেক দিন হয়তো আসবো অন্য দিন, তো শুক্রবার বাদে। শুক্রবার দেখি আজকে প্রচুর ভিড় ছিল, অনেকে হাঁটতে বের হয়েছে, তারাও এসেছে, অনেকে অফিসিয়ালভাবে এসেছে, বেশিরভাগই ফ্যামিলি ছিল, ফ্যামিলির বাচ্চা নিয়ে সবাই হাজব্যান্ড ওয়াইফরা এসেছে। আমাদের গরমকালের থেকে শীতের দিনটাতে একটু বেশিরভাগ ব্রেকফাস্ট খাওয়া হয় সকালবেলা, যার কারণে এক এক রেস্টুরেন্টে যেয়ে থাকি আমরা। তো এখানে খুব ভালো লেগেছে, হয়তো আবার আসবো। আর উত্তরা যারা রয়েছেন তারা অবশ্যই আশা করি এসে খেয়ে দেখবেন কেমন লাগে। এই তো আমার একটি ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। খোদা হাফেজ।